মেষ রাশি সংগ্রামশীল জীবন। এখন বলবেন সব রাশি লগ্নের মানুষেরই তো জীবনে সংগ্রাম থাকে, কিন্তু দেখুন মেষ রাশি লগ্নের মানুষের জীবনে সংগ্রামটা কিন্তু একটু বেশিই করতে হয়। এখন এই যদি আলোচনা শুরু করি, মঙ্গল শাসিত রাশি, শনি এখানে এসে নিচস্থ হয়, রবি এখানে এসে উচ্চস্থ হয়, এইসব আলোচনা করে কোনো লাভ নেই, কারণ এই কথাগুলো না আপনারা আমাদের থেকে কিন্তু অনেক বেশি ভালো জানেন। অতএব এইগুলোকে বাইরে রেখে, মানে মঙ্গল, রবি, শনি, কেতু, এই সব কিছুকে বাইরে রেখে আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব কেন মেষ রাশি মেষ লগ্নের মানুষের জীবনে এত বেশি সংগ্রাম আসে। এখানে কিন্তু আমরা লগ্নের থেকে রাশিকেই বেশি প্রাধান্য দেবো, তবে মেষ লগ্ন যাদের তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই ফলো করতে পারেন। আমরা প্রধানতম যে জায়গাটায় ফোকাস করব কি কি কারণে কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের জীবনে এত কিন্তু সংগ্রাম কিন্তু করতে হয়। তবে এটা কিন্তু আরো একটা কারণ আছে, জানেন তো, জেনে রাখা দরকার। 2025-এর 29শে মার্চ মেষ রাশি লগ্নের মানুষের, মেষ রাশির মানুষের কিন্তু শনির 7.5 শুরু হতে যাচ্ছে। তো শনির 7.5 শুরু হওয়ার আগে নিজেকে জানাটা, নিজের ভুলগুলোকে রেকটিফাই করাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। সেই জন্যই কিন্তু এই ভিডিওটার উপস্থাপনা করা। দেখুন এই ভিডিওর সঙ্গে কিন্তু আরো ইম্পর্টেন্ট কিছু ভিডিও ছিল, কিন্তু সেগুলোকে বন্ধ করে আমার মনে হয়েছে মেষ রাশি লগ্নের মানুষের জন্য এই ভিডিওটা উপস্থাপন করা কিন্তু ভীষণ মাত্রায় প্রয়োজন। তার কারণ শনির 7.5-এর আগে আমরা যদি নিজেকে চিনতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেকে রেকটিফাই করে 7.5-এর জন্য কিন্তু প্রস্তুতিটা অবশ্যই সেরে ফেলতে পারি। দেখুন আমরা বারবারই বলে থাকি শনি আমাদেরকে কিন্তু ভীষণ রকম কষ্ট দিচ্ছে। আদতেও কি শনি আমাদেরকে কষ্ট দেয়? আমরা নিজেদেরকে রেকটিফাই করতে পারি না বলে শনি কিন্তু শাসনটা নিজের হাতে তুলে নেয়, আর শনি যখন আমাদেরকে রেকটিফাই করতে চায় তখন আমাদের কিন্তু কষ্টটা বেশি পোয়াতে হয়। অতএব আমরা প্রধানতম যে জায়গাটায় দেখব যে আমাদের কোন কোন জায়গায় রেকটিফিকেশন করে নিলে আমরা কিন্তু 7.5-এর মতন পর্বগুলোকে খুব অনায়াসেই কিন্তু পার করে দিতে পারি। আলোচনাটা শুরু করার পূর্বে আমি 7টা প্রথম পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে রেকটিফাই করতে হবে। তারপরে আমরা কিছু উপায় দেখবো, যে উপায়গুলোকে অবলম্বন করলে 7.5-এর প্রভাবটাকে কিন্তু আমরা অনেকটা কমাতে পারি এবং সারাটা জীবন আমরা কিন্তু খুব স্মুথলি একটা জীবনযাপন অবশ্যই করতে পারি। লাস্টে গিয়ে আমরা আলোচনা করবো যে সংগ্রামশীল জীবনের প্রধানতম জায়গাগুলো কোনগুলো। নমস্কার, জয় মা তারা। প্রথম যে জায়গাটা নিয়ে বলবো, দেখুন সবাইকে আপন মনে করে মেষ রাশি মেষ লগ্নের মানুষ। দেখুন মঙ্গল শাসিত রাশি, সেনাপতি রাশি। সেনাপতি মানে হচ্ছে মানুষকে কিন্তু একটা পথ দেখানো বা মানুষকে কিন্তু একটা কমান্ড দেওয়ার একটা ক্ষমতা এদের মধ্যে থাকে, যার জন্য সব মানুষকে কিন্তু এরা আপন মনে করে। এটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের জীবনের সব থেকে বড় ভুল। সবাই কোনোদিনই কিন্তু আপন হতে পারে না। একটা খুব সত্যি কথা বললে আপনারাও কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি ইউটিউবে ভিডিও করি, প্রচুর গালাগাল আমাকেও খেতে হয়। তো সব মানুষের কাছেই যে আমার অ্যাকসেপ্টেন্স থাকবে বা সব মানুষকে আমি খুশি করতে পারবো এমন কিন্তু কোথাও আমি কোনো দায় আমি এখানে লিখে দিইনি। অতএব অনেক মানুষ কিন্তু আপনাকে আপন মনে করে, অনেক মানুষ আপন মনে করে না। মেষ রাশি লগ্নের মানুষের প্রধানতম ভুল জায়গা হচ্ছে এরা কিন্তু প্রত্যেক মানুষকে আপন মনে করে এবং সেখানেই কিন্তু এরা প্রধানতম মানে প্রত্যেকটি পদক্ষেপে এরা কিন্তু ঠকে। এই জায়গাটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে রেকটিফাই করা ভীষণ রকম প্রয়োজন আছে। দ্বিতীয় যে প্রধানতম সমস্যা সেটা হচ্ছে অন্যের সমস্যায় এরা কিন্তু নিজেকে বড্ড বেশি জড়িয়ে ফেলে। হচ্ছে অন্য কারোর সঙ্গে আরেকজন কার ঝামেলা, আপনি নিজেকে কিন্তু সেখানে ইনভলভ করে ফেলেন। এই জায়গাটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের একদম এখন থেকেই কিন্তু একদম বন্ধ করে দেওয়া উচিত। কারণ 7.5 পর্বে যদি আপনি অন্যের সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলেন তাহলে নিজের সমস্যাগুলোর সমাধান কিন্তু আপনি করতে পারবেন না। এমনি জীবনে প্রচুর সমস্যা রয়েছে, অন্যের সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের জন্য একদমই উচিত হবে না। তৃতীয় এবং সবথেকে ভাইটাল পয়েন্ট বলে যেটা আমার মনে হয়, ভাবনা চিন্তা না করেই মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু যে কোনো কাজকে দুম করে ফেলেন। এই জায়গাটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের বিশাল একটা ভুলের জায়গা। সামান্য একটা উদাহরণ দিই, দেখুন কেউ যদি আপনার বাড়িতে আসে যে 500 টাকা দে, আমার আজকে খুব দরকার, আপনি চিন্তা ভাবনা না করেই তাকে হয়তো 500 টাকাটা দিয়ে দিলেন, আর এই 500 টাকার জন্যই কিন্তু তার সঙ্গে আপনার সম্পর্কটা কোনো না কোনো কারণে খারাপ হচ্ছে। এটা তো একটা সাধারণ উদাহরণ দিলাম, এছাড়াও প্রচুর উদাহরণ কিন্তু মেষ রাশি লগ্নের আছে। এরা কিন্তু চিন্তা ভাবনা না করে যে কোনো কাজকে কিন্তু সম্পন্ন করা, যে কোনো কিছুর জন্য তাড়াহুড়ো করে ফেলা। দেখুন মেষ রাশির বিশেষ করে মানুষের একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এরা অতিরিক্ত তাড়াতাড়ি হাঁটে, এরা অতিরিক্ত তাড়াতাড়ি হাঁটতে চায়, অতিরিক্ত তাড়াতাড়ি কাজ সম্পন্ন করতে চায়। এই জায়গাগুলো কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে বন্ধ করতে হবে। সুযোগ আসুক, সুযোগটাকে কিন্তু চিন্তা ভাবনা করে, সুযোগটাকে কিন্তু পর্যালোচনা করে তারপর সেই সুযোগটাকে কাজে লাগান। ভাবনা চিন্তা করে কাজ করার চেষ্টা করুন আপনি যদি মেষ রাশি লগ্নের মানুষ হন। কারণ 7.5 পর্বে আপনি যদি ভাবনা চিন্তা না করে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। নাম্বার 4, এই পয়েন্টটাও কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট মেষ রাশি লগ্নের জন্য, যে এরা কিন্তু প্রত্যেকটি মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলে। এই চোখ বন্ধ করে বিশ্বাস করে সব কথা ডিসকাস করে ফেলা, এই জায়গাটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে বন্ধ করতে হবে। আপনি দেখুন আজকে আপনার কালিগসের পরিবারে কি হয় সে আপনি কিন্তু জানেন না, কিন্তু আপনার পরিবারে কি হয় না হয় আপনার কালিগস কিন্তু সবটা জানে। এই জায়গাটার জন্য কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে খুব জীবনে কিন্তু বারবার ধাক্কা খেতে হয়। এবং শুধু তাই নয়, আপনার বন্ধু বান্ধব বলুন, আপনার খুব কাছের মানুষ বলুন, এদের সঙ্গে খুব
বিশ্বাস করে আপনি সব কথা ডিসকাস করে ফেলেন, আর এই কথাগুলো নিয়েই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হয়। এখন থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যের সঙ্গে কিন্তু এই ডিসকাশনটা একদম করতে যাবেন না। প্রত্যেকটি মানুষকে বিশ্বাস করে জীবনের সমস্ত কথাকে ডিসকাস করে ফেলা, এটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের জীবনের সব থেকে বড় ভুল। এই ভুলটাকে কিন্তু রেকটিফাই মেষ রাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন। নাম্বার 6 যেটা কিন্তু নাম্বার 5 যেটা কিন্তু আমার ভীষণ রকম ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে মানে প্রত্যেকটি মানুষকে পরামর্শ দিতে যাওয়া। এই পরামর্শ, দেখুন সেনাপতির কাজই হচ্ছে মানুষকে পরামর্শ দেওয়া, মানুষকে দিশা দেখানো, মানুষকে কি করে জীবন সংগ্রাম করতে হয় সেটা কিন্তু শেখানো। কিন্তু প্রত্যেকটি মানুষকে পরামর্শ দিতে গিয়ে আপনার মানে প্ল্যানিংসটা আপনি যদি অন্য কারোর সঙ্গে শেয়ার করে ফেলছেন, সেই প্ল্যানিংসে আপনি কিন্তু সাকসেস পাচ্ছেন না, কিন্তু আপনার প্ল্যানিংস নিয়ে অন্য একজন মানুষ সাকসেসের রাস্তাটা কিন্তু ঠিক পেয়ে যাচ্ছে। অন্য মানুষকে কিন্তু পরামর্শ দেওয়া মেষ রাশি লগ্নের মানুষকে সবার আগে বন্ধ করে দেওয়া উচিত। নিজের প্ল্যানিংস নিজের পরামর্শে চলার চেষ্টা করুন, দেখবেন জীবনে সাকসেস বা জীবনে সফলতাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি আসছে, আর জীবনের সংগ্রামটা কিন্তু আপনার জীবনের অনেক কমছে, কারণ আপনার প্ল্যানিংস আপনার পরামর্শটা নিয়ে অন্য একজন কিন্তু কাজে লাগিয়ে ফেলছে। কিন্তু আপনি দেখুন আপনার পরামর্শটা বা আপনার বুদ্ধিতে আপনি চলতে গিয়ে বারবার কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ আপনি যাকে রাস্তাটা ছেড়ে দিলেন না, সেই কিন্তু আগে গিয়ে আপনার মানে রাস্তার উপর কাঁটাটা কিন্তু বিছিয়ে দিয়ে যাচ্ছে। অতএব আপনার চলতে কিন্তু অসুবিধা হচ্ছে। প্রথমেই যেটা করুন সেটা হচ্ছে অন্যকে পরামর্শ দেওয়াটা কিন্তু বন্ধ করে দিন। পরামর্শ নিজের কাছে রাখুন এবং সেই পরামর্শকে নিজে কাজে লাগানোর চেষ্টা করুন। জীবনে সাকসেসের রাস্তাটা কিন্তু আপনার অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি আসবে। নাম্বার 6 যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে হঠাৎ রেগে যাওয়া। এই যে মেষ রাশি লগ্নের মানুষের, হ্যাঁ মেষ রাশি লগ্নের মানুষ রাগী, এটা সবাই জানে। সেনাপতি কমান্ডিং পাওয়ার দরকার, সেখানে একটা শাসন দরকার, কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের একটা স্বভাব হচ্ছে দুম করে কিন্তু একটা জায়গার মধ্যে রিয়াক্ট করে ফেলা, রেগে যাওয়া। খারাপ কথা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষ বলে, আমি একবারও বলবো না, কিন্তু এই রেগে যাওয়ার জায়গাটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে সবার আগে বন্ধ করতে হবে। এটা আমার থেকে ভালো বলতে পারবে আপনার পরিবারে কিন্তু যারা বসবাস করে। হঠাৎই কিন্তু কথা বলতে বলতে একটা ইয়ার্কি মারতে মারতে আপনি হঠাৎই সিরিয়াস হয়ে যাবেন এবং অত্যন্ত মাত্রায় আপনি রিয়াক্ট করে ফেলেন। এই জায়গাটায় মেষ রাশি লগ্নের মানুষকে কিন্তু সবার আগে কিন্তু রাস্তা টানতে হবে, কারণ হঠাৎ রেগে গেলে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন না, সেই সিচুয়েশনটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, সিচুয়েশনটা আপনার কিন্তু হাতের বাইরে চলে যাবে। এই জায়গাটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে সবার আগে বন্ধ করতে হবে। সবকিছু সমাধান কিন্তু শান্ত মাথাতে হয়, হট মাথাতে বা গরম মাথাতে কোনোদিন কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। এই জায়গাটা মেষ রাশি লগ্নের মানুষের সবার আগে বন্ধ করা উচিত। নাম্বার 7 এবং লাস্ট, এটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের ভীষণ রকম ফলো করা উচিত বলে আমার মনে হয়। হয়তো মেষ রাশি লগ্নের বাড়ির লোকও কিন্তু এই কথাটা শুনলে তাদেরকে একটা টিকা মানে কি বলবো একটা টোন টিটকিরি কাটা শুরু করবে। সেটা হচ্ছে বাড়ির মানুষের কিন্তু মতামতকে প্রাধান্য না দেওয়া। বন্ধু বান্ধব কলিগস আপনার পাড়া প্রতিবেশী যা পরামর্শ দেবে আপনি সেটা একদম সাদরে আমন্ত্রণ করে নেন, কিন্তু বাড়ির লোকের পরামর্শকে কিন্তু আপনি কোনোদিন গুরুত্ব দেন না। এই জায়গাটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের বিশেষ করে রেকটিফাই না নিয়ে আসা উচিত। দেখুন বাড়ির লোক, হ্যাঁ আমি জানি পরিবারে সবাই আপন হয় না, পরিবারগত শত্রুতা এখন প্রচুর রয়েছে, কিন্তু তা হলেও আপনার স্পাউস আপনার বাড়ির আপনার একদম কাছের মানুষের মতামতকে কিন্তু একটু গুরুত্ব মেষ রাশি লগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই দেওয়া প্রয়োজন আছে। তা না হলে মেষ রাশি লগ্নের মানুষের জীবনের কিন্তু দুঃখ দুর্দশা সংঘর্ষগুলো অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে থাকবে। কারণ দেখুন আপনার বন্ধু বান্ধব যদি আপনাকে নিচু করার জন্য ডাউন করার জন্য কিন্তু সে আপনাকে ভুল পরামর্শ দিতেই পারে। বাড়ির লোক বা আপনার সহধর্মিনী বা আপনার স্বামী যদি হয়ে থাকে, সে কিন্তু কখনোই আপনাকে ভুল পরামর্শ দেবে না, আপনি কিন্তু সঠিক পথটাই দেখানোর চেষ্টা করবে, কারণ আপনার সঙ্গে তার কিন্তু একটা কোথাও না কোথাও লিঙ্ক আপ কিন্তু হয়ে রয়েছে। আপনি যদি নিচে নামতে শুরু করেন, সেও কিন্তু আপনার পেছু পেছু নিচেতে নামতে শুরু করবে। অতএব মেষ রাশি লগ্নের মানুষের কিন্তু নাম্বার একদম 7 নম্বরের যে লাস্ট পয়েন্টটা, সেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যে একটু কিন্তু বাড়ির পরামর্শ বাড়ির মতামতকে কিন্তু গুরুত্ব অবশ্যই অবশ্যই দেওয়ার প্রয়োজন আছে। তো এই 7টা পয়েন্ট মেষ রাশি লগ্নের মানুষকে আমি অন্তত বলবো রেকটিফাই করার কিন্তু ভীষণ প্রয়োজন আছে, 7.5 কথা অন্তত মাথায় রেখে। কারণ ইমিডিয়েট ইভেন্ট বলতে কিন্তু মেষ রাশি লগ্নের 7.5 ইভেন্টটাই কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠছে। এবার আমরা কিছু উপায় দেখে নেওয়ার চেষ্টা করবো, যেটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের জন্য ভীষণ রকম উপকারী। লাস্টে গিয়ে আমরা ডিসকাস করছি যে এইরকম সংঘর্ষশীল জীবন কেন মেষ রাশি লগ্নের জীবনে আসছে। এখন যে কিছু উপায় আপনাদেরকে বলে দিই, কারণ উপায় ছাড়া আপনারা তো থাকতে পারেন না, টোটকা দিন টোটকা দিন টোটকা দিন করে বলতে থাকবেন। আমি কিন্তু বলবো মেষ রাশি লগ্নের মানুষের প্রত্যেকটি মানুষকে যেটা করা উচিত, প্রতিদিন কিন্তু রবিকে বা সূর্যকে কিন্তু জল দান করার চেষ্টা করুন। তামার ঘটিতে লাল ফুল দিয়ে কিন্তু জল দান করার চেষ্টা করুন। এখন বলবেন জল দিতে গেলে পায়ে লাগে, এরকম চারা গাছ আপনারা প্রচুর বার করেন, সেই জল দিতে গিয়ে পায়ে লাগে, তাহলে তো দারিদ্র দোষ তৈরি হবে। প্রচুর আপনাদের মনে কনফিউশন আছে, প্রশ্ন আছে, তো আমি এত কিছুর মধ্যে ঢুকতেই চাই না। আমি প্লেন বলবো কিন্তু প্রতিদিন কাঁটাযুক্ত গাছ ছাড়া যে কোনো গাছে আপনি কিন্তু জল দান করুন। এবং সব থেকে বড় কথা, এটা প্রতিদিন কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই করা উচিত, কারণ এই একটা কিন্তু করলে জীবনে অনেক সংঘর্ষকে কিন্তু আপনি অনায়াসেই পার করতে পারবেন। দ্বিতীয় যে জায়গাটা বলবো সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ একই সময়ে।
এরকম কিন্তু কখনোই করবেন না। আজকে সকাল 10টায় করলেন তো কালকে বিকেল 8টায় করলেন, এই জায়গাগুলো করবেন না। আপনি একটা টাইমকে চুজ করুন, প্রতিদিন সমস্ত জায়গায় যেন আপনি ওই টাইমটা ফ্রি থাকেন। তাহলে আপনি রাত্রির 12টায় চুজ করুন, তাহলে আপনি রাত্রির 12টাতেই করুন, সেখানে আমার কোনো আপত্তি নেই। কিন্তু টাইমটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করুন, হনুমান চালিসা পাঠ করার। এবং যদি আমরা কখনো বিয়ে বাড়িও যাই, যদি 10টার মধ্যে ফিরতে পারলাম না, তাহলে আমার তো হলো না পাঠটা, তাহলে আমার সেটা 11টা হয়ে গেল, এটা করবেন না। প্রতিদিন যে টাইমটা আপনি মেনটেন করতে পারবেন, তাহলে সকাল 6টায় করুন, কারণ ওই টাইমটা আপনি হয়তো অফিস যাওয়ার জন্য পুজো করেন, স্নানে যান, বা স্নান করে বেরিয়ে ভাত খেয়ে ওই সময়টা একটুখানি বসে থাকেন, তাহলে সেই সময়টাই করুন। একদম প্রতিদিন একই সময় কিন্তু হনুমান চালিসা পাঠ মেষ রাশি লগ্নের মানুষের কিন্তু প্রতিদিন করার চেষ্টা করুন। তাতে দেখবেন জীবনের সংঘর্ষের জায়গাগুলো কিন্তু ভীষণ ভীষণ তাড়াতাড়ি মেষ রাশি লগ্নের মানুষ কিন্তু ওভারকাম করে উঠতে পারবেন। এবার কিছু জায়গায় আছে যেখানে কিন্তু সংগ্রামশীল জীবনের একটা ডেসক্রিপশন আপনাদেরকে কিন্তু দিতে পারি। দেখুন, প্রধানতম জায়গা হচ্ছে 10th হাউসের লর্ড হচ্ছে শনি এবং লগ্নের লর্ড হচ্ছে মঙ্গল। তা 10th হাউসের শনি কিন্তু কখনোই আপনাকে যাচাই না করে আপনার জীবনের সাকসেসটা দেবে না। আপনি যদি কিন্তু মানুষের উপকার করুন, মানুষকে আপনি গুরুত্ব দিন, মানুষকে আপনি দান করুন, সব ঠিক আছে, কিন্তু নিজের ভালোটা বোঝার কিন্তু চেষ্টা মেষ রাশি লগ্নের মানুষকে সবার আগে করতে হবে। আপনি যদি নিজের ভালো না করে আগেই যদি আপনি অন্যের ভালো করতে চলে যান, জীবনের সাকসেস গুলো কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের আসতে অনেক দেরি হয়ে যাবে। তার সঙ্গে মেষ রাশি লগ্নের মানুষের যেটা করা উচিত সেটা হচ্ছে ধীর স্থির হতে হবে, কারণ 10th হাউসের লর্ড যখন শনি, আপনাকে ধীর স্থির না হলে আপনি কিন্তু জীবনের সাকসেসের রাস্তাটা কখনোই পেতে পারবেন না। কারণ শনি কিন্তু সবসময়ই চায় একটা মানুষ জীবনের প্রতি কিন্তু ধৈর্যশীল হোক, জীবনের প্রতি যত্নশীল হোক, এবং জীবনের প্রতি কিন্তু তার চিন্তা ভাবনাটাও যেন খুব ক্ল্যারিটি থাকে, তবেই কিন্তু জীবনের সাকসেসটা শনি আপনাকে অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি করে দেবে। আরো একটা ব্যাপার আছে জানেন তো, 9th হাউস এবং 12th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি। 9th এবং 12 দুটোই কিন্তু অত্যন্ত অত্যন্ত ভাইটাল জায়গা। লগ্ন দিয়ে আমরা কিন্তু এই ভূভারত আমরা এখানে প্রবেশ করলাম এবং দ্বাদশ ভাব দিয়ে কিন্তু আমাদের এই জায়গাটাকে ছেড়ে চলে যেতে হবে। তার মানে 9th এবং 12th হাউসের লর্ড যখন বৃহস্পতি, মেষ রাশি লগ্নের মানুষের কিন্তু জ্ঞানের কোনো অভাব নেই। যেটা একটু আগে আপনাদেরকে শেয়ার করলাম যে জ্ঞান কিন্তু মানুষকে পরামর্শ দেওয়া, জ্ঞানের কিন্তু অভাব নেই, কিন্তু জ্ঞানের সঠিক ইমপ্লিমেন্টেশনটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষ করতে পারেন না। জ্ঞানের কিন্তু সঠিক ইমপ্লিমেন্টেশনটা আপনাদেরকে কিন্তু অবশ্যই শিখতে হবে। যদি আপনি জ্ঞানের সঠিক ইমপ্লিমেন্টেশন শিখতে পারেন, 10th এবং 11th হাউসের লর্ড শনি জীবনের সাকসেসের রাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দেবে। দেখুন, অনেকেই আমরা দেখেছি বা আমরা আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতেও দেখেছি, মেষ রাশি লগ্নের বেশিরভাগ মানুষের সাকসেসের জায়গাটা আফটার 40 কিন্তু তাদের আসছে, বা 40 বছরের পরে তাদের সাকসেসের জায়গাটা তৈরি হচ্ছে, 41 বছরের পর তাদের সাকসেসের জায়গাটা তৈরি হচ্ছে। তো এই কারণের জন্য কিন্তু আমি মেষ রাশি লগ্নের মানুষকে বলছি, জীবনে কিন্তু জ্ঞানের সঠিক ইমপ্লিমেন্টেশন করুন। 40 বা তার আগেই কিন্তু আপনি জীবনের সাকসেসের রাস্তাটা অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আরো একটা জায়গা মেষ রাশি লগ্নের মানুষকে বলে দিই, পঞ্চম ভাবের অধিপতি কিন্তু রবি, যে আপনাদের লগ্নের ওপর উচ্চস্থ হয়। ইগোর জায়গাটা যদি আপনারা ছাড়তে পারেন না, অহংবোধের যে জায়গাটা, অহংকার প্রকাশ কিন্তু মেষ রাশি লগ্নের মানুষ করে না, কিন্তু কোথাও কিন্তু একটা আমিত্ব বোধ আপনাদের মধ্যে কাজ করে, ওভার কনফিডেন্স আপনাদের মধ্যে কাজ করে, এবং সব থেকে বড় কথা, আপনি চান কিন্তু আপনার মতামতকে গুরুত্ব দিয়ে আরো একটা মানুষ কিন্তু চলুক। এই জায়গাটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে প্রধানতম কিন্তু বাধার সম্মুখীন হতে হয়। এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করা ভীষণ রকম প্রয়োজন আছে, না হলে জীবনের সংগ্রামগুলো কিন্তু কখনোই মেষ রাশি লগ্নের মানুষের জীবন থেকে যাবে না। সারা জীবনই কিন্তু এই সংগ্রামটা আপনাকে করে যেতে হবে। আরো একটা জায়গা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের আছে, যেটা কিন্তু তাদের জীবনে সব থেকে বড় কিন্তু দুর্ভাগ্যের জায়গাকে ডেকে নিয়ে আসে। সেটা হচ্ছে, যেহেতু আপনাদের 4th হাউসের লর্ড চন্দ্র, 4th হাউসে কর্কট রাশি, কর্কট রাশির লর্ড হচ্ছে চন্দ্র, এই চন্দ্রের কারণে কিছু কিছু সময় মেষ রাশি লগ্নের মানুষ আবেগ তাড়িত বড্ড বেশি হয়ে যান, আবেগের কাছে নিজে কিন্তু বারবার করে স্যারেন্ডার করে দেন। এই আবেগের কাছে স্যারেন্ডার করে দেওয়াটা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে সবার আগে বন্ধ করে দিতে হবে, কারণ 7.5 বলুন, ঢাইয়া বলুন, রাহু কেতুর অ্যাক্সিস বলুন, এই জায়গাগুলো কিন্তু মানুষকে কিন্তু অ্যাটাক করে। কোথা থেকে জানেন? তার আবেগ দিয়ে অ্যাটাক করে, তার মানসিকতা দিয়ে অ্যাটাক করে, তার মন দিয়ে কিন্তু এফেক্ট করে। এই জায়গাগুলো কিন্তু সবার আগে কন্ট্রোল করে দিলে আমরা মনে হয় আমাদের এই জায়গাগুলোকে অনায়াসে কন্ট্রোল করে ফেলতে পারবো। আবেগ তাড়িত না হয়ে প্র্যাকটিক্যাল সিচুয়েশনকে বুঝে মেষ রাশি লগ্নের মানুষকে কিন্তু জীবনের কন্ট্রোলটা নিজের হাতে অবশ্যই অবশ্যই নেওয়ার প্রয়োজন, সেটা কিন্তু থাকবে। লাস্টলি যেতে যেতে মেষ রাশি লগ্নের মানুষকে একটা কথা বলে দিয়ে যাই, অনেকে কিন্তু মনে করেন যে মেষ রাশি লগ্নের মানুষের প্রচুর সংগ্রাম রয়েছে, প্রচুর সংঘর্ষ রয়েছে, সবকিছু থাকলেও মেষ রাশি লগ্নের মানুষই কিন্তু ন্যাচারাল জোডিয়াকের একমাত্র মানুষ যারা মানুষকে কিন্তু সঠিক রাস্তাটা দেখাতে পছন্দ করে, মানুষকে কিন্তু সঠিক দিশাটা দেখাতে পছন্দ করে। আমাকেও যদি জিজ্ঞেস করা হয় আপনি যদি জীবনে পরামর্শ নিতে চান কার থেকে নেবেন, আমি কিন্তু অনায়াসই চোখ বন্ধ করে বলে দেবো, জীবনের সঠিক রাস্তাটা কিন্তু আমি মেষ রাশি লগ্নের মানুষের কাছ থেকেই পেতে পারি। কারণ সেনাপতি কখনোই কিন্তু তার নিচে বা অধস্তন কর্মচারীদের কিন্তু ভুল রাস্তা কিন্তু কখনোই দেখাবে না। কিন্তু মেষ রাশি লগ্নের যেটা স্বভাব, সেটা হচ্ছে কথার টোনটাকে কিন্তু চেঞ্জ করা প্রয়োজন। সব
জায়গায় কিন্তু কমান্ডিং মোডটা চলে না। আপনি যদি আপনার ওয়াইফকে বা আপনার স্বামীকে যদি এখন আই লাভ ইউ বলতে চান, তাহলে যদি আপনি এখন কমান্ডিং মোডে বলেন, তাহলে সেটা শুনতে কিন্তু কখনোই শ্রুতি মধুর হবে না। চেষ্টা করুন নিজের কমান্ডিং মোডটাকে চেঞ্জ করে একটু হাম্বেলনেসটাকে কিন্তু বাইরে নিয়ে আসার। অত্যন্ত অত্যন্ত ভালো ফল মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর কেন বললাম তাড়াহুড়ো করা, তৃতীয় ভাবের অধিপতি বুধ যে একটু কিন্তু ইম্যাচিওর প্ল্যানেট, যার জন্য কিন্তু মেষ রাশি লগ্নের মানুষ চিন্তা ভাবনা না করে যে কোনো কাজকে করে ফেলেন। চিন্তা ভাবনা করুন, দেখুন আপনার প্রত্যেকটি কাজের মধ্যে কিন্তু ভীষণ রকম ক্ল্যারিটি আসবে এবং প্রত্যেকটি কাজের থেকে কিন্তু আপনার বাধাগুলো খুব অনায়াসেই কিন্তু আপনি সরিয়ে ফেলতে পারবেন। তাহলে ভালো থাকবেন মেষ রাশি লগ্নের মানুষ। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট যদি আবার কিছু ডিসকাশন করার থাকে ডেফিনেটলি আপনাদের জন্য ডিসকাস করে দেবো। এরপরে আমরা নিয়ে আসছি কিন্তু নক্ষত্রের একটা এপিসোড, যে নক্ষত্র ভিত্তিক আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো মেষ রাশি লগ্নের মানুষের কেন সংঘর্ষ আসছে আর কোন নক্ষত্রের ক্ষেত্রে কি কি রেক্টিফিকেশন করা কিন্তু ভীষণ রকম প্রয়োজন রয়েছে। ভালো থাকবেন আপনারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।